হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম রোজ দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলায় কাকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ? সকালবেলায় মাকে দেখাচ্ছি। মাকে দেখলে তো মন প্রাণ সব ভরে যায়, দিনও ভালো যায়, তাই না? মায়ের কাছে যেতে হলে কোনো দিনক্ষণ দেখতে হয় না, সবসময় মায়ের কাছে যাওয়া যায়, তাই না বলো? তো মার কাছে যাওয়ার জন্য একটু মন চাইলো, তাই চলেও গেলাম। তো এ দেখো, মেয়ে এখানে দেখছি বিস্কুট খাচ্ছে। তো বিস্কুটটাও কেলটুকে দিতে চাইলো, কিন্তু কেলটু ঘরে নেই, কেলটু ছাদে আছে। আর এদিকে তো সেই কেলটু ছাদে আছে বলে ও ছাদে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে চলে গেল। মায়ের ওখান থেকে বাড়ি এসে তোমাদের দাদাভাই আমি চা খেয়েছি, তারপরে তো তোমার দাদাভাই বাজারে গিয়েছিল। তো বাজারে দেখো এইসব সবজিগুলো এনেছে, এ দেখো মাছগুলো এনেছে। এদিকে আমি সবজিগুলো মাছগুলো সব ঠিক করছি, তারই মধ্যে আমার মেয়ে চলে গেছে ব্যালকনিতে। এখন ব্যালকনিতে আসলে কি করে জানো, এই সোফাটাও উঠতে শিখে গিয়েছে, যে সোফাটা ওঠার জন্য পাগল হয়ে যায়। ওই দেখো সোফাতে উঠে পড়লো। সকালবেলায় যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই আজকে আর কেউ কাজ করতে পারেনি, কোনো লেবাররা সব বসে আছে। সেই জন্য এখন কি খাবে? চা খাবে। তাই বলছে বৌমা চা করো। তাই আমি চা করতে যাব। তো 16 জনের চা করতে হবে। তো আর এদিকে দেখো আমি বিস্কুটগুলো সব গুনে গুনে রেখে দিলাম, তারপরে কাপ কটাও গুনে রাখলাম। এবার চাটা বাড়িতে খেলে নেয় কাপে দেওয়া যায়, কিন্তু চাটা খাবে মাঠে, যেখানে আমাদের কাজ হবে সেখানে। তো সেই জন্য ফ্লাক্সেই দিতে হবে চাটা। তাই আমি কোটোতে বিস্কুট দিয়ে দিলাম আর এই কাপগুলো গুনে রাখলাম। চাটা করে চলে এসেছিলাম ছাদে। দেখতে পাচ্ছ তোমরা, এখনও বৃষ্টি হচ্ছে। তো জামাকাপড় কটা এবার মেলে নেব। জামাকাপড় কটা এই যে আমি মেলে রাখলাম, আমি আর ছাদে আসছি না। ছাদে এই টিনগুলো ফুটো ফুটো হয়ে গেছে, দিয়ে সারা ছাদটায় জল পড়ে আছে। তো ছাদ থেকে চলে আসলাম ঘরে। তো এসে দেখো আমার ঘরটার অবস্থা কি করেছে আমার মেয়ে। তো এখন আমি ঘরে হাত দেবো না, আগে আমি চলে যাব রান্না করতে, তারপরে এসে ঘর গোছাবো। তো আজকে বরমশাইয়ের আবদার যে খিচুড়ি খাবে, তার জন্য কিছু কিছু সবজি কেটে নিয়েছি। তো এই সবজিগুলো দিয়ে আর মুসুরির ডালের খিচুড়ি করব। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, তাই না? আর করব ডিম সিদ্ধ। তো আজকে সকালে খাবার খিচুড়ি আর ডিম সিদ্ধ। তো তোমাদের দাদাভাই তো খেতে চলে এসেছে, তো তাকে আমি খেতে দিয়েছিলাম। কিন্তু তারপরে হঠাৎ করে মনে পড়ছে যে আজকে তো আর ভিডিও করিনি, তখন তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তারপরে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসেই আগে ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপরে আমি মেয়েকে স্নান করাবো। আমার মেয়ে সারা দিন খেলা করে, একটা গুণ ওর ভালো, সারাদিন খেলা করে। কিন্তু এই জিনিস টিনিস ফেলে, এটা ফেলবো ওটা ফেলবো সেটা ফেলবো, ফেলে খেলা করে। তো এবার ওকে স্নান করিয়ে আগে ঘুম পাড়াবো। সেই 7 সকালে উঠেছে, সেই থেকেই চলছে ধরো। তো এবার ঘুমটা পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে আমি পরে স্নান করবো। আগে যাব দুটো শাক তুলতে। আজকে ইচ্ছা হলো যে গাছের পাট শাক তুলবো, মানে পাট শাক কিনে নিয়ে আসে, কিন্তু আমি ভাবলাম যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে একটু শাক তুলতে বেশ ভালোই লাগে, তাই চলে গেলাম শাক তুলতে। এখনও স্নান করিনি, এসে স্নান টান করবো। তোমার দাদাভাই বাড়ি আসলো, তারপরে গিয়েছিলাম। তো এদিকে আমার মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ের খাবারও করা হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, শুধু হচ্ছে আমার আর স্নান হয়নি। আর ওদিকে মা রান্না করছে, আজকে মা রান্না করছে চাল কুমড়োর তরকারি আর মাছের ঝোল। তোমাদের তো মাছ দেখালাম, আর চাল কুমড়োটা সে এর আগের দিন এনেছিল, সেটা। তো আজকে এই রান্না হবে, আর থাকবে দই, এই দিয়েই আজকে খাবো। তো এদিকে শাক তো আমাদের প্রায় 1 প্যাকেট হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে স্নান টান করে তারপরে হচ্ছে কি আবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে খাওয়া দাওয়া তো স্নান টান খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর বিকালবেলাতে আমার মেয়ের মজা দেখো, ও কী করেছে, আমাদের ঠাকুরের বেদিটার ওপরে কেমন চড়ে বসে আছে দেখো, আর ডাকছে আয় 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 করে। তাই মার কাছে বলছি, মা কোনো পাপ নিও না। সকালের থেকে বিকালের ওয়েদারটা আরেকটু সুন্দর হয়ে গেছে। তো এদিকে তো আমার মেয়ে ওখান থেকে নামছেও না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নাচ করছে, আর আমাদের তো সে ভয়ে জীবন শুকিয়ে যাচ্ছে, জানো না। আমি আজকে তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগেই। মা আজকে বাড়িতে নেই বলে আমাকেই দিতে হলো সন্ধ্যেটা, আর আমি মেয়েকে নিয়ে সন্ধ্যে দিতে পারবো না, সেই জন্য তোমার দাদাভাই থাকাকালীনই আমি সন্ধ্যেটা দিয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই দোকানে চলে গেল। তো এবার মেয়েকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে 2 মা মেয়ে ঘরের মধ্যে বসে বসে টিভি দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আবারও বলছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।